পাথর প্রতিমা, কবি রণজিৎ দাস। নদী পেরিয়ে, পাহাড় পেরিয়ে আমি তোমার কাছে যেতে পারি, কিন্তু তোমাকে পেরিয়ে আমি কোথায় দাঁড়াবো মানুষ? তুমি যদি বলো না, তুমি যদি নিষেধের কাঁটা বিঁধে রাখো যাত্রাপথের মাটিতে পাথরে, ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদীর নাম। ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদী, পাহাড়, অরণ্য আর অববাহিকার নাম। নদীগুলি, পাহাড়গুলি, অরণ্যগুলি আমি কখনো দেখিনি, তবু জানি এ আমারই নদী, আমারই পাহাড়। আমার বাড়ির পাশে ছোট্ট তটিনী, সে আমাকে বলে সে নাকি অনেক দূর থেকে অনেক অনেক দূরে যেতে পারে। আমি বলি, নদী তুমি যত দূরে যেখানে যাও, সেও তো আমারই দেশ, আমারই স্বদেশ। স্বদেশ কেমন স্বদেশ? হাজার রঙের ফুল নিয়ে ফুলেদের দেশ, হাজার সুরের পাখি নিয়ে পাখিদের সমাজ। মেঘে মেঘে 7টি রঙের টানে যেমন ইন্দ্রধনু ফোটে, নানান ভাষার, নানান রূপের, নানান রীতির মানুষকে একসাথে নিয়ে আমাদের মহাজীবন। তবু শৈশবে ভূগোল ছেড়ে জীবনের মানচিত্রে পা রাখতে গিয়ে দেখি সবকিছু ভুল হয়ে গেছে। তোমার বিখ্যাত নগরে, শহরে, জনপদে যেখানেই রাখি পা, কে এক নৃসিংহ মূর্তি সহসা প্রবেশ পথে পথরোধ করে আমাকে প্রশ্ন করে, কে তুমি? কোনখানে দেশ? আমি ভারতবর্ষ, আমি গঙ্গা ভাগীরথীর নরমপল্লীর বাংলাদেশ এবং ভারতবর্ষ। আমি 2টি পাতা 1টি কুড়ির আসাম এবং ভারতবর্ষ। আমি শাল, মহুয়ার সাঁওতাল পরগনা এবং ভারতবর্ষ। আমি সমুদ্র তটভূমির নারকেল গুঞ্জ ঘেরা সাগর কন্যা মালাবার এবং ভারতবর্ষ। বলতেই হো হো করে হেসে উঠে সে আমাকে স্পর্শ করে দেয়। আমি পাথর হয়েছি। ভারতবর্ষ তুমিও পাথর, তুমিও।